हाई गाइज वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू दीपांजनास चैनल। तो आज के एसছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখো একটু অন্যরকম। আজকে কোনো ইন্ট্রোডাকশন দিইনি, একেবারে ডিরেক্ট ভিডিওতেই মানে একদম মূল পর্বে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চাল ধুচ্ছি। এখানে আমি আজকে চাল ধুয়ে নিচ্ছি, কারণ মা গেছে একটু ডাক্তারখানায়, মানে ডাক্তারখানায় গেছিলো যে এখান থেকে সব টেস্ট করতে দিয়েছে, সেই টেস্টগুলো করাতে গেছে। তো সেই কারণে মাকে এখন খালি পেটে একটা টেস্ট আছে, আবার 2 ঘন্টা পরে আবার ভরা পেটেও টেস্ট আছে। সেই কারণে আমি এখানে ভাতটা করে রাখছি। তো মা খালি পেটে টেস্টটা করে এসে তারপরে কিছু খাবে, খেয়ে ফের 2 ঘন্টা পরে যাবে ভরা পেটে টেস্ট করতে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে লাড্ডুর জলের বোতলগুলো, জল খাওয়া যে বোতলগুলো সেগুলো কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি ভালো করে। তো চলো এরপর কি করছি না করছি দেখতে থাকো। তো এইখানে দেখো সকাল সকাল লুচি আর আলুর তরকারি, এটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিল, সেজন্য মা এসে লুচিটা ভেজে দিয়েছে আর আমি আলুর তরকারিটা করেছিলাম। তো এখানে দেখো লাড্ডু বসে আছে, লাড্ডুর পাপা গেম খেলছে। তো এখানে দেখো আমার তো সকালবেলা ভাত হয়ে গেছে। দেখলে তখন কোনো প্রোগ্রাম ফিক্স ছিল না যে হবে আর কি, এই ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস করবো বলে এখানে দেখো গাজর কুচিয়ে নিয়েছি, এখানে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। তো বিনসটা এখনো নেই, বিনসটা বাবা আনলে তখন কোচাবো। আর এদিকে মাংস মানে চিকেন হবে বলে এদিকে পেঁয়াজ কিন্তু কোচানো হয়ে গেছে, আলু কেটে নিয়েছে হচ্ছে। এগুলো সব মা রেডি করে দিয়ে গেছে, মশলাটাও হয়ে গেছে, মা রেডি করে দিয়েছে। মা এসেছিল, এসে খেয়েছে, ভাত খেয়েছে। আর এদিকে হচ্ছে তোমাদের যেটা দেখালাম সকালবেলা লুচি আর তরকারি করেছি আলুর, মা লুচি ভেজে দিয়েছে, আলুর তরকারিটা করে রেখেছিলাম আমি। তো এগুলো সব আর কি রেডি করে রেখেছে মা, এখন আমি এগুলো করব। তো চলো এখন ঝটপট করে নিই, যেহেতু পুচকে এখন বাইরে আছে, আমি এখন ঝটপট করি। তো এখন আমি দেখছো আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো কিন্তু ভালো করে একটু ভেজে নেবো নুন দিয়ে, কারণ এখনের আলু একদম সিদ্ধ হয় না। তো সেই কারণে নুন দিলাম একটু, দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব, নিয়ে তারপর মাংসটা কিন্তু কষাবো। তো এইদিকে দেখো আমি কিন্তু একটা বাটি নিয়ে নিলাম লাড্ডুর জন্য, এখানে চিকেনের একটা পিস তুলে রাখবো বলে। তো তোমাদেরকে দেখাই, এই যে এই পিসটা আমি কিন্তু লাড্ডুর জন্য তুলে রেখেছিলাম, ওকে আজকে চিকেন দেবো। তো আমাদের ফ্রাইডেতে মোটামুটি বেশিরভাগ টাইমই চিকেন হয়। আর ওদিকে হচ্ছে লাইটটা জ্বালিয়ে নিলাম, কারণ অন্ধকার হচ্ছিল। তো এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে, আর আমি কিন্তু চিকেন বলো মাটন বলো রান্না করলে আমি কিন্তু তেলের মধ্যে অল্প করে চিনি পুড়িয়ে নিই, তাতে কালারটা খুব ভালো আসে তরকারি। তো এখন আমি একটু তেলের মধ্যে চিনি দিয়ে দেব, এই চিনিটা ভালো মতো পুড়িয়ে নেব। এটা কিন্তু মিষ্টির জন্য না, তরকারিতে এটা মিষ্টি হয় না, ঠিক আছে? এটা তরকারিতে একটা কালার আনে, যেটা অনেকে লঙ্কার গুঁড়ো দিয়ে কালারটা করে। তো লঙ্কার গুঁড়ো তো খাওয়া ভালো না, জানি চিনি খাওয়া ভালো না, কিন্তু চিনির থেকে তো লঙ্কার গুঁড়োটা বেশি ডেঞ্জারাস। লঙ্কার গুঁড়ো খাওয়া খুব একটা ভালো না, সেহেতু এখানে আমি চিনি একটু দিয়েছি, কিন্তু খুব বেশি না। চিনি পুড়িয়ে নেব মানে তেলের মধ্যে ভালো করে, দেখো একটু কালার মতো হয়ে আসছে। এবার এর মধ্যে আমি এই পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজের মধ্যেই কালারগুলো ধরে নেবে, তাহলে পরে তরকারিতেও খুব সুন্দর একটা রং আসবে। দেখো পেঁয়াজের মধ্যে কিন্তু এই যে কালারগুলো ধরছে, এই দেখো, দেখেছো পেঁয়াজের মধ্যে কালারগুলো ধরে নিচ্ছে, এর ফলে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা রং হয়। এদিকে দেখো মাংসটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে এসছে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়েছি। হ্যাঁ, মাংস যত বেশি কষাবে তত বেশি কিন্তু খেতে স্বাদ হবে। আর এই দিকে দেখতে পাচ্ছ আমি ছোট যে লোহার কড়াটা, ওই কড়াটা বসিয়ে দিয়েছি। কেন কি যে দুটো গ্যাস আমাকে বাধ্য হয়ে জ্বালাতে হয়েছে, কারণ তাড়াতাড়ি করছিলাম, নাহলে পরে শেষ হবে না, রান্না শেষ হবে না। এদিকে আবার লাড্ডু উঠে গেলে, এই লাড্ডু চলে আসলে লাড্ডুকে আবার কলা খাওয়াতে হবে, স্নান করাতে হবে। ও এখন বাবার সঙ্গে বাইরেটা আছে, ততক্ষণে আমাকে এটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে আমি এই কড়াতে কিন্তু ফ্রাইড রাইস করবো বলে সব সবজিগুলোকে ভেজে নেবো। এই দেখো
গাজরটা দিয়ে দিলাম। একে একে সব সবজি কিন্তু ভালো করে আমি ভেজে নেব। যেহেতু আজকে কোনো ফ্রাইড রাইস করার প্ল্যান ছিল না, সেহেতু আমি সবজিগুলোকে ভালো করে ভাজবো, নাহলে কিন্তু হালকা ভাজলেই হয়ে যায়। তো আমার ভাতটা আগে থেকে হয়ে গেছে, ভাতে কিন্তু কিছুই দেওয়া নেই, গরম মশলা টরম মশলা, গোটা গরম মশলা দিলে খুব ভালো হয় ভাতে। তো যাই হোক, সেটা বাদ দিয়েও করি, আজকে একদম সিম্পলভাবে করেছিলাম ফ্রাইড রাইসটা। মানে নর্মালি ভাতের মধ্যে এই ভেজে রাখা সবজিগুলোকে মিশিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো গাজরটা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু বিনসটা দিয়ে দিচ্ছি। বিনসটাকেও আমি ভালো করে ভেজে নেব। হ্যাঁ, বিনস ভাজার পরে তারপরে ক্যাপসিকাম ভাজবো। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে তারপর কাজু কিশমিশ, যেহেতু মা ভাতে দিয়ে দেয়, আমিও ভাতেই দিই, কিন্তু নেই বলে এখন হচ্ছে ভেজে নেব। তো এখানে দেখো আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে পুরো ভালো মতো। কালারটা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু পুরো চিনির কালার, ঠিক আছে? এটা কিন্তু লঙ্কার গুঁড়ো, ওই যে কালারের জন্য যেটা মানে কাশ্মীরি লাল মির্চ, ওটা কিন্তু একদম এক ছিটে ফোঁটা ইউজ করেছি আমি, তার বেশি না। আর এইদিকে দেখো আমি ফ্রাইড রাইসের জন্য কিন্তু এই যে সবজিটা ভেজে নিচ্ছি ছোট কড়ায়। আমি ভাজা হয়ে যাক, এইদিকে গাজরটা ভেজে নিয়েছি। তো এখন আমি ঝটপট এগুলো করে নিই, করা হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি। যেহেতু আমি একা করছি, তো তাড়াহুড়ো করছি, সেজন্য সেইভাবে ঠিক করে ভিডিও করতে পারছি না। তো চলো এখন ঝটপট করে নিই। এখানে দেখো ফ্রাইড রাইস, মানে আজকে অনেক বেশি আর কি তাড়াহুড়োতে আছি বলে সেই জন্যে যা দেখাতে পারিনি হয়ে যাওয়ার পরে। আর এই যে এখানে চিকেন কষা, সেই জন্য দেখাতে পারিনি, তাড়াহুড়োতে ছিলাম বলে। তো এখন সেই জন্য দেখিয়ে দিলাম। অলরেডি বাবার আর মায়ের কিন্তু খাওয়া হয়ে গেছে, এবার শুধু আমি আর রাজা বাকি আছি। আর পুচকের খাবার এই যে এখানে, মানে লাড্ডু বাবুর খাবার এই যে এখানে রেডি হয়ে গেছে। শুধু এটাকে একটুখানি পেস্ট করে নেবো, মানে ওই আর কি ছাঁকনিতে ঘষবো। এটা আমি হাত দিয়ে অলরেডি একবার করে দিয়েছি, তাও ভাবলাম একটু ছাঁকনিতে ঘষে দিই যদি ওর অসুবিধা হয়। আজকে কিন্তু ওর চিকেন আছে, চিকেনটা আমি এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নাহলে অসুবিধা হবে। তো বাচ্চা মানুষ ছিবড়ে ছিবড়ে খেতে পারবে না, মানে মাংসটা ওদের জন্য এখন যতই লেগ পিস দিই ছিবড়ে টাইপেরই লাগে, সেই জন্য মিক্সিতে কিন্তু আমি মাংসটা শুধু পেস্ট করে নিই। আর বাকি এটা কিন্তু আমি ছাঁকনিতে ঘষে দেবো, নাহলে গ্লাসের পিছন দিয়ে ভালো করে পেস্ট করবো। তো এইখানে দেখো আমরা কিন্তু একটা ঠাকুর দেখতে চলে এসেছি। ঠাকুরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সুন্দর হয়েছে। এই ঠাকুরটা প্রত্যেক বছর খুব সুন্দর হয়। আমরা এই ঠাকুরটা দেখছি এখন, মানে একটা দরকারে বেরিয়েছি, তো ভাবলাম রাস্তার মধ্যে যে ঠাকুরগুলো পড়বে দেখে নেবো। এদিকে লাড্ডু আর লাড্ডুর পাপা দেখো। তো আমরা একটু বেরিয়েছি, আমি রাজা আর লাড্ডু বেরিয়েছি একটু দরকারে। তো ভাবলাম যে রাস্তার মধ্যে কয়েকটা ঠাকুর যেগুলো রাস্তার ধারে পড়ে সেগুলো একটু দেখবো, তার মধ্যে একটা তোমাদেরকে দেখালাম। চলো এরপর যেখানে যাচ্ছি দেখতে থাকো। একটু বেরিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম, একটুখানি জাস্ট শর্ট ক্লিপ নিয়েছি। ওটা মানে একটু বেরিয়ে আর কি টুকটাক দুই একটা ঠাকুর দেখেছি, মানে এখানেই আশেপাশে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো চলো আজকে এই অবধি।